নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিরঞ্জিমা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো নিমকি বা কুচি নিমকি ভাজা। এই নিমকি ভাজা খুব সহজেই বাড়িতে বানানো যায়, আর দোকানের চেয়ে অনেক অনেক গুণে স্বাদ হয়। এই নিমকি ভাজাটা খুব সুস্বাদু হয়। আপনারা দেখুন আমি কেমন করে বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এই কুচি নিমকি ভাজার জন্য এই কাপের আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটাকে চেলে নেব। আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দেওয়ার কারণ হচ্ছে যে যাতে এই কুচি নিমকিটা মুচমুচে হয় আর খেতে সুস্বাদু হয়, তার জন্য চিনিটা দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে। এই কালো জিরেটা এটার স্বাদ দ্বিগুণ করে। আমি এখানে 1/2 চামচেরও কম দেখুন দিয়ে দিচ্ছি সোডা। এই সোডাটা দিলে এটা ফুলবে। আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিলে এই কুচিটা খেতে খুব সুস্বাদু হয়। আমি এবার এটাকে ভালো করে এইভাবে দেখুন হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটাকে ময়ান দিতে হবে, তার জন্য আমি একটু মিডলটা ফাঁকা করে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। আমি এটাকে ভালো করে এই ময়দাটাকে ময়ান দিয়ে দেব। ময়ানটা যত সুন্দর হবে আমার ভাজতে তত সুবিধা হবে। ভালো করে এটাকে হাতের মাধ্যমে মাখিয়ে 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 ভালো করে ময়ান দেব। দেখুন দেখুন মুঠো হয়ে যাচ্ছে। এভাবে মুঠো হয়ে গেলে ভাববেন যে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো। আমি এখানে অল্প অল্প জল ব্যবহার করছি। এটা অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হয়, কারণ এটা পাতলা হলে কিন্তু এই নিমকি ভাজাটা একেবারেই হবে না। তাই আমি অল্প অল্প জল দেবো আর এটাকে মাখবো। আমি এটাকে মেখে নেব এইভাবে। আর এই ডোটা একটু শক্ত শক্ত রেখে মাখতে হবে। ভালো করে আমি এটাকে মেখে নেব 5 থেকে 10 মিনিট ধরে। এটাকে বেশ কিছুক্ষণ ধরে মাখলে তাহলেই এটা ভালো হয়ে ফুলবে। এটা যতক্ষণ মাখবেন আপনারা ততই ভালো খেতেও হবে আর ফুলবেও খুব সুন্দর হয়ে। আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এটাকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আমি ডোটা 15 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব আর তেলটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি এবারে তেলটা দিয়ে দেবো। এইদিকে আমি 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন চিনিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর যে কোনো আপনারা যখন কিছু বানাবেন তখন যদি আপনারা এভাবে চাপা দিয়ে রাখেন তাহলে দেখবেন এটা ডোটা ফুলেও উঠবে আর খেতেও খুব সুন্দর হবে আর ভাজতেও সুবিধা হবে। এবারে আমি লিচি আকারে রেডি করে নেব। আমি এখানে 2টো লিচি করে নিয়েছি, বড় বড় এইরকম সাইজের বড় বড় 2টো লিচি করে নিয়েছি। আমি এবারে এই গরম তেল 1 চামচ তুলে নেব। তুলে এই বেলনির মধ্যে দিয়ে দেবো।
ভালো করে গরম তেলটা মাখিয়ে নেব বেলনিতে। এই তেল বেলতে খুব সুবিধা হয়, এই তেলটা দেওয়ার কারণ বেলতে সুবিধা হবে, তাই আমি এই গরম তেলটা দিচ্ছি। আমি এটাকে বেলে নেব। আমি যে এটা বেলবো, এটা সব দিক সমান রাখতে হবে, কোনো দিক মোটা কোনো দিক পাতলা রাখলে চলবে না। আমি এক সমান রেখে এটাকে বেলবো। আমার এই কুটো নিমকি আকারের ডোটা বেলা হয়ে গেছে। আমি এবারে এটাকে কুটো নিমকি যেভাবে বানাবো তার আকারে আমি কেটে নেব। আমি এবার নিমকির আকৃতি কেটে নেব। আমি আর ভাঙছি না, কারণ এগুলো তেলে ছাড়লে এমনিতেই ভেঙে যাবে, তাই আমি তেলে ছেড়ে দিলাম। আমি অপরটা তৈরি করে নিচ্ছি, ওইদিকে ভাজা হোক, তখন আমি অপরটা তৈরি করে নিচ্ছি। কি সুন্দর একটা স্মেল উঠছে না? আমি এইভাবে কেটে নিচ্ছি। শব্দ হচ্ছে না? মজমজ শব্দ হচ্ছে। কতটা কড়কড়ে হয়েছে তাহলে? ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে টিস্যু পেপার বিছিয়েছি, এবার বেলে দেবো। আমি অপরগুলো তেলে দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে নেব। আমার এই ভাজাটি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি তুলে নেব। আমি একটা পাত্রে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, এই টিস্যু পেপারের মধ্যে রেখে দেব। আওয়াজটা কিরকম হচ্ছে দেখছো? একদম মচমচে গড়গড়ে হয়ে গেছে। কুচো নিমকি ভাজা রেডি। দেখুন আমি যেভাবে উপকরণ দিয়ে, সামান্য উপকরণ দিয়ে কম খরচে বাড়িতে বানালাম,
আপনারাও সেভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। এটা এটা খুব স্বাদের হয়, আর এটা দেখতেও যেমন আর খেতেও খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। কিন্তু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভেজ বড়া বই চিকেন কষাতে দেখতে থাকুন।